খানায়ে কাবাকে দেখা মাত্র জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবাকে পৃথিবীর মাঝখানে আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন, সম্পদের মালিক বানিয়েছেন, তারা হজে যাওয়ার ক্ষমতা রাখে, তৌফিক দেয়। কিন্তু নিয়ত আমরা করতে হবে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমাদেরকে তুমি হজ নসিব করে খানায়ে কাবাকে তাওয়াফ করার তৌফিক তুমি আল্লাহ দান করো। আমাদেরকে সেই তৌফিকটুকু আল্লাহ তুমি দান করে দাও। বাইরে আমার বাবারা আমার, সেজন্য সেটা অন্তর থেকে লাগবে। কোরবানি আসছে, আমরা কোরবানি করব। কেউ হয়তো পশু কিনেছেন, কেউ কিনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান সকলে বলি আমিন। কোরবানি আমরা করব একমাত্র আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহ যেইভাবে কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে শরীয়তের দৃষ্টিতে বাইন্ডিং করা আছে সেইভাবে আমরা কোরবানি দেব। আমি নেব, আমার আত্মীয় স্বজনকে দেব, গরিব মিসকিনের হক তাদের হাতে পৌঁছাই দেব। ওইভাবে আমরা কোরবানি করতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল গত জুমাতে আমি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, এত পরীক্ষা করেছেন, কিন্তু ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা ছিল অন্যরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা দিয়েছেন, শেষ পর্যন্ত তিনি প্রাণপ্রিয় সবচাইতে মহব্বত করতেন, ভালোবাসতেন তিনি সন্তানকে। আল্লাহ পাক কোনো কিছু কবুল করেন না, খুশি হন না। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন আমার সবচাইতে প্রিয় বস্তুর কথা বলা হয়েছে, তা আমি তো সবচাইতে আদর করি, মহব্বত করি, ভালোবাসি আমার সন্তানকে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকেই চাইছেন। শেষ পর্যন্ত ওই কাজটুকু হযরত ইব্রাহিম খলিল করলেন, দেখাই দিলেন, আল্লাহকে সিলিন্ডার করে দেখাই দিলেন, আল্লাহ আমি আপনাকে রাজি করার জন্যে, আপনাকে খুশি করার জন্যে আমি আমার সন্তানকেও কুরবান করতে পারি। আল্লাহ পাক কবুল করে নিলেন। ভাইরা আমার, যেদিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাবেন কুরবানি করার জন্যে, বর্তমানে হাজী সাহেবরা যান মিনা বাজারে, সেখানে কুরবানি করা হয়। একবারে সব কিছু নিয়ে যায়, সেখানে হাজী সাহেবরা কুরবানি করেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুম্বা কুরবানি করা হয় সেখানেই ইব্রাহিম খলিল ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। বিদায় হাজিরা সেখানেই এই মিনা বাজার যাইয়েই কুরবানিটা করেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল প্রস্তুতি নিলেন, সন্তানকে কুরবানি করবেন, প্রস্তুতি নিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ কবুল করলেন। ইসমাইলকে কুরবানি করতে হবে না, আমি আমার খলিলকে পরীক্ষা করেছি। ও জিবরাইল, জান্নাতে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ইব্রাহিম খলিলের ছুরির নিচে দিয়ে দাও, ছুরির নিচে শোয়াই দাও, আমি কোরবানি কবুল করলাম। হযরত ইব্রাহিম খলিল চিন্তা করলেন, প্রথম তিনি কোরবানি যখন করতে যান, যেমন বাবা তেমন সন্তান। বাবাকে যখন, অর্থাৎ ইব্রাহিম খলিল যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যান, তখন তিনি বিবি হাজেরাকে, ইসমাঈল আলাইহিস সালামের মাকে ওয়াদা করেছিলেন, আমার সন্তানকে আপনার সাথে দেব, দাওয়াত খাইতে যাইবেন, আপনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাইবেন, আমি আমার সন্তানকে দেব, কিন্তু আমার সন্তানকে সন্ধ্যার সময় ফেরত দিতে হবে, কারণ আপনি তো আমাকে ফিরে রাখছিলেন এখানে, আমাকে বনবাস দিয়েছিলেন, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি দিন রাত কাটিয়েছি, এ সন্তানকে ছাড়া আমি রাত্রে ঘুমাইতে পারবো না, আমার সন্তানকে নিয়ে যাবেন, আমি সাজিয়ে দিলাম, সব কিছু করলাম, কিন্তু সন্ধ্যার সময় আমার সন্তানকে ফেরত দিতে হবে। কিন্তু ইব্রাহিম খলিল নিয়ে যাচ্ছেন কোথায়? কুরবানি দিতে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকটাই কবুল করলেন। নিয়ে গেলেন, পোশাক টোশাক পরাই, যখন কুরবানি দিবেন সব কিছু, এনে অনেক ঘটনা, সব কিছু খুলে বললেন। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন যে বাবা, আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহর নামে, কুরবানি করে ভালো কথা, লুকানোর কিছুই নাই, হ্যাঁ, আপনি আমাকে কুরবানি করবেন যাতে আল্লাহ খুশি হয়, যেরকম সুবহানাল্লাহ।